আসলে এই মাসটি পবিত্র মাস। এই মাসটিতে আমরা মুসলিমগণ সিয়াম সাধনা করি। এই সিয়াম সাধনার যা মহান রব্বুল আলামিন প্রদান করবেন। তো আল্লাহর এই দুনিয়ায় মুসলিম মিল্লাতের মধ্যে এমন কিছু বান্দা রয়েছেন যে বান্দাগণ দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। তাদেরকে কোরআনের ভাষায় মুস্তাজিবুদ দাওয়া বলা হয়। আমরা জানি কোরআন শরীফের সূরা কাহাফের মধ্যে একটি ঘটনা রয়েছে। ঈসা আলাইহিস সালামের জামানার 6 জন আল্লাহর ওলির সাথে একটি কুকুর অনুসরণ করার কারণে ওই কুকুরকে আল্লাহ 309 বছর পরে অক্ষত অবস্থায় পৃথিবীবাসীকে তুলে দেখিয়েছেন এবং কিয়ামত অবধি তারা ঘুমন্ত থাকবেন বলছেন। কুকুরেরও মাজার হয়ে গেছে এবং ওই কুকুর জান্নাতে যাবে বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো ওই ঘটনা আমাদেরকে এই শিক্ষা দেয় যে অলি আল্লাহর দরবারে আসলে, অলি আল্লাহর অনুসরণ করলে, অলি আল্লাহর দরবারে তাবারুকাত গ্রহণ করলে আমরা আমাদের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি অর্জিত হবে। আমরাও খবরে অক্ষত থাকতে পারবো, জান্নাত পাবো। আমি এখানে বিশেষভাবে উল্লেখ করছি, কুকুর কোনো আমল না করে যদি অলি আল্লাহর অনুসরণের মাধ্যমে জান্নাত পেতে পারে, আমরাও অলি আল্লাহর অনুসরণের মাধ্যমে অলি আল্লাহর দরবারের আচার অনুষ্ঠানগুলোকে আমরা মহব্বত করলে, আনুগত্যতা পোষণ করলে আমরাও কোরআনের নির্দেশনা অনুসারে নিয়ামতপ্রাপ্ত বান্দার অনুসরণে সিরাতুল মুস্তাকিমে চলতে পারবো। কারণ কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলতেছেন যে মানে যারা আনআমতা আলাইহিম কারা আনআমাল্লাহ হচ্ছেন যে মিনান নবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। তো এনারা হচ্ছেন যে সালিহিন, শাহিদিন, সাদিকিন বান্দা। ওনাদের দরবারে আমরা আসি এই কারণে। আর তাবারুকাতের ফলাফল কোরআন শরীফের একটি ঘটনা, মরিয়ম আলাইহিস সালামের এই বাইতুল মুকাদ্দাসে মরিয়ম আলাইহিস সালামের এতেকাফের সময় ওখানে আল্লাহর দরবার থেকে নাজ নিয়ামত আসতেন। ওই নাজ নিয়ামতকে উসিলা করে দোয়া করার কারণে একজন জাকারিয়া নবীর সন্তান হয়েছেন। তো এর থেকে আমরা বুঝতে পারি আউলিয়ার দরবারে যে সমস্ত নিয়ামত তাবারুকাত বিতরণ করা হয় ওগুলার কল্যাণে আমরা আমাদের বিভিন্ন পার্থিব সমস্যাদি সমাধান হয়ে যায়, শারীরিক রোগ মুক্তি হয়ে যায়। সেই নিয়তে আল্লাহর মকবুল বান্দার দরবারে আল্লাহর রহমত নাজিল হওয়ার সময়ে, ইফতারির সময় আল্লাহর রহমত নাজিল হয়। ওই মকবুল দরবারের নিয়ামত রহমত নাজিল হবে। ওই রহমতের ভাগিদার হওয়ার জন্য, ওই নিয়ামতের ভাগিদার হওয়ার জন্য আমরা এখানে আসি প্রতি বছর। মাইজবান্ডার দরবার শরীফে বিশ্ব অলি শাহ সৈয়দনা জিয়াউল হক মাইজবান্ডারি কিবলা কাবার রজারের সামনে মাওলা হুজুর মাইজবান্ডারি কিবলা কাবার নির্দেশনায় এই গরিব মিসকিন যারা ইফতার করতে পারে না, বিত্তবানদের মতো, তাদের জন্য এখানে ইফতারের ব্যবস্থাপনা করা হয়। আমরা এসে সবাই ধনী গরিব মিসকিন সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বসে একসাথে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমরা ইফতার করি। এটাই হচ্ছে যে আমাদের এখানে আসার মূল কারণ। আসলে দীর্ঘদিন থেকে বিশেষ করে মাইজবান্ডার শরীফ আসা যাওয়া এবং গাউসে আগমন দিলে এখানে মাইজবান্ডার দরবার শরীফে উন্মুক্তভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইফতারের সময় এখানে উন্মুক্তভাবে ইফতারি করা হয়, যেটা অন্য জায়গায় এই সুযোগটা আমরা খুব দেখি না। মানে এখানের যে উন্মুক্ত ইফতারি। আর আরও একটু বিষয়টা হচ্ছে যে বাবাজান একদিন এক বিষয়ে আমাকে বলছেন যে সারা জীবনে সারা দুনিয়াতে যতটুকু মানে খাদ্য আপনি গ্রহণ করবেন এগুলোর জন্য আল্লাহর দরবারে একবার জবাবদিহি করতে হয়, কিন্তু এখানের জন্য একটা দানের জন্য আপনাকে 70 দরবার জবাবদিহি করতে হবে। কারণ এটা এমন একটি নিয়ামতের, এমন একটি রহমতের, এমন একটি বরকতময় যেটার জন্য আসলে আমরা আরও অনেক সময় আমরা বিশেষ করে এখানে আসি যে রোজা খোলার জন্য, মানে আমরা যেটা ইফতার বলি আর কি, ইফতার আমরা এটা বিশেষ করে এই যে পূর্ণ দিন রোজা রাখলাম একটা পবিত্র জায়গায়, পবিত্র ওয়াক্তে মুনিবের কদমে নিজেকে উপস্থিত করে গোলাম হিসেবে নিজের ক্ষুদ্রতম মুনিবের কদমে এসে আমরা নিজের রমজানটুকু করি, এই আর কি। আমরা দরবারে গৌসুল আজম মাইজবান্ডারে গৌসুল হক মঞ্জিলে প্রতিবার নিয়ে আই। এবছরও সুফিয়াই কেরামের ঐতিহ্য এই ইফতার মাহফিল, এটা প্রতিদিন আমরা উন্মুক্তভাবে সকাল জন্য উন্মুক্তভাবে ইফতার করা হয়। এখানে প্রতিদিন কমপক্ষে আমরা 500-600 মানুষের আয়োজন করা হয় দরবারে গৌসুল হকের পক্ষ থেকে। এটা মূলত
আজকে না, এটা প্রতি বছর নিয়ে দরবারে গৌসুল আজমের পক্ষ থেকে সবার জন্য উন্মুক্ত করা হয় এই ইফতার মাহফিল।